এই যে পিসগুলো দেখতেছেন, এখন এই যে এই পিসগুলো বানাইতে আসি। এই যে দেখেন, এগুলো হচ্ছে লক সিস্টেম, ঠিক আছে। এই যে এটার ভিতরে পাইপ ঢুকানো হইব, আর এই যে এগুলাতে লক লাগবো। যে কোনো আপনার পাইপের এই যে লক, ঠিক আছে, লক হইব। আর পরে আবার এদিকে হেক্সাগন হইব, কারণ এইগুলা খোলার জন্য। এখন রাউন্ড আছে, হেক্সাগন হইব। পরে এই যে এদিকে থ্রেড আছে, আমি আপনাদের স্যাম্পল দেখাইতে আছি, ঠিক আছে। তো তাইলে বুঝতে পারবেন। এই যে এখন ফার্স্ট অপারেশন করা হয়েছে, এখন আমি ফাইনাল অপারেশন করতে আছি, ঠিক আছে। এই যে এখানে দেখেন, এই যে এই হেক্সাগন হইব, ঠিক আছে। এই যে এই হেক্সাগন হইব পরবর্তীতে। এখন এই যে লেথ মেশিনে তো, আর এইগুলা মিলিং মেশিনে হেক্সাগন করা হইব। আর এখন এই যে এখানে আপনার বাকি কাজ করা হইতে আছে, এই যে লক বানানো হইতে আছে। তো আমি আপনাদের এখন সম্পূর্ণ টুল আপনার কিভাবে চলে, কোন কোন টুল চালাইছি, এগুলো আপনারা জানতে পারবেন। এরকম পিস আসলে কিভাবে প্রোগ্রাম বানাইতে হয় সেটা আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো এই যে আসুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। দেখেন আমি পিস লাগাইছি, এই যে ফার্স্ট অপারেশন এদিকে করছিলাম, এখন এই যে এখন ফাইনাল অপারেশন চলতে আছে, ঠিক আছে। আর এই যে টুলটারের, তো এই যে এখান থেকে আমি সাইকেল স্টার্ট দিতে আছি, ঠিক আছে। এই যে সাইকেল স্টার্ট দিলাম, আর ওই যে মেশিন পজিশনে গেছে, এই যে টুলের কাছে আইছে। এরপরে এখানে যে বাড়তি মেটেরিয়াল যতটুকু আসছিল বেশি, এইগুলা ফেস করতে আছে, ঠিক আছে। ফেস করার পরে এরপরে টার্নিং হইব, যে ফাইনাল ডায়ামিটার যেটা যে টোটাল 4 মিলি কাটতে আছে, ঠিক আছে। ডেপথ অফ কাট 2 mm দেওয়া। প্লাস্টিকের মাল তো আপনার নরম মাল, এই জন্য 2 মিলি করে টোটাল কাটটা এফেক্ট হইব 4 মিলি করে। দেখেন এখানে কাটতে আছে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতে আছি এখান থেকে, ঠিক আছে। এক নম্বর টুল শেষ। এরপরে এখন 2 নম্বর টুল দেওয়া, এই জায়গায় ফিনিশিং কাট লাগতে আছে, ঠিক আছে। 3 পয়েন্টের ফিনিশিং দিয়েছিলাম, তো এখন আপনার আবার অফ সাইডে, ওয়ার অফ সাইডে 2.5 প্লাস করা আছে, এই জন্য 500-এর কাট লাগতে আছে, ঠিক আছে। 0.0500-এর কাট লাগছে। তো এরপরে এখন এসে বোরিং হইব, এর ভিতরে এই যে ফাইনাল বোর হইব। শ্যাম্পল লাগছে, শ্যাম্পল লাগার পর 5 পয়েন্ট ম্যাটেরিয়াল প্লাস আসছিল ভিতরে বোরিং, তো সেটা এখন ফিনিশিং করতে আছে, ফাইনাল করতে আছে। বাস বোরিং হয়েছে, এরপরে এখন এই যে লক লাগবে, ঠিক আছে। আবার এই যে 2 নম্বর টুল আইছে, এই যে 2 নম্বর টুলটা, এই যে এখন এখান থেকে এই যে লক আছে, লক বানাইব। যে লক ওইটা আছে, একটা লাগছে, এই 2টা। এরপরে যে এই 3টা 8 মিলি ডিস্টেন্স লকের যে, এরপরে এই যে শ্যাম্পল লাগছে, ঠিক আছে। এরপরে এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের পিস খুলে দেখাইতে আছি, এই ফাইনাল হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন লকগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে গেছে। এই যে এখন এটার ভিতরে আপনার পাইপ ঢুকাইলে, তখন মনে করেন এই যে পাইপ এটার সাথে এই যে এখান থেকে এই যে লক আছে, এই লকের সাথে বাইজা পারবো, কারণ এদিকে হয়েছে ডাউন আর এদিকে এসে উঁচা, ঠিক আছে। মানে এই যে এদিক শুরু থেকে ডাউন আর এদিক থেকে উঁচা। ভিতরে এসে এই যে প্রথমে এখানে হয়েছে 36 mm, ঠিক আছে, 36 মিলি, আর এখানে হয়েছে 38 মিলি, মানে এখান থেকে এখানে হয়েছে 2 মিলি বেশি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ইউরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন,
যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পেয়ে যান। তো এরকম লকের আসলে এইভাবে আপনারা মেশিনে সেটিং করে এরকম এই টুল বিএনএম যে টুল চালাইবেন, তাইলে কিন্তু আপনাদের এরকমভাবে এই পিস হয়ে যাবে।